আসসালামু আলাইকুম। খানস কিচেন হাউসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পাঙ্গাস মাছ ছোট বাচ্চারা অনেক পছন্দ করে, কাঁটা কম থাকে বলে, কিন্তু একটু গন্ধ থাকার কারণে আমরা বড়রা অনেকেই খেতে চাই না। আর তাদের জন্যই থাকছে আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে সরিষা পাঙ্গাস। আশা করি পাশে থেকে দেখবেন। আমি এখানে পাঙ্গাস মাছ কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি। মাছের টুকরোগুলোতে সামান্য লবণ, হাফ চা চামচ হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্যানে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর মাছগুলো উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা প্রায় শেষ। অন্য একটি প্যানে হাফ কাপ পরিমাণ তেল ঢেলে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু পানি। এরপর দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা দেওয়ার সময় একটু কম দিবেন, কম হলে পরে দিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। এরপর দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সরিষা বাটা। সবগুলো মশলা একসাথে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা আম কাটা একটু পানি সহ। সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মশলাটা কষানোর পর আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো তেল সহ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিয়ে সাবধানে নেড়ে দিচ্ছি যেন মাছের টুকরোগুলো ভেঙে না যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5-এর মতো রেখে দিব। এই সময় কিন্তু চুলার আঁচটা মাঝারি থাকবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে তেল উঠে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে কড়াইটা নাড়িয়ে দিচ্ছি। কাঠি দিয়ে নাড়ছি না, কাঠি দিয়ে নাড়লে মাছগুলো ভেঙে যেতে পারে। আমার কাঁচা আম দিয়ে সরিষা পাঙ্গাস তৈরি। আমি একটু বেড়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। কাঁচা আম দিয়ে সরিষা পাঙ্গাসটা কিন্তু খেতেও অনেক মজা। আপনারা বাসায় আমার এই কাঁচা আম দিয়ে সরিষা পাঙ্গাসের রেসিপিটা ফলো করে রান্না করবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।